আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। এ পর্বে আমরা ২০ নম্বর যে সমস্যা, এই সমস্যাটির সমাধান দেখব। এখানে আমাদের দেওয়া আছে রুট sec a প্লাস 1 বাই রুট sec a মাইনাস 1 ইজ ইকুয়াল টু quad a প্লাস cosec a। এই অংশ সমান আমাদের quad a প্লাস cosec a এটা প্রমাণ করে দেখাতে হবে। তো আমরা লিখলাম যে বাম পক্ষ ইজ ইকুয়াল টু বাম পক্ষে আমাদের দেওয়া আছে রুট sec a প্লাস 1 বাই sec a মাইনাস 1। এই লাইনটা এখানে রাখলে হবে না। টাইপিং মিস্টেক হয়ে গেছে। বাম পক্ষে এটা আমাদের দেওয়া আছে। তো এখান থেকে আমরা কি করতে পারি? এখান থেকে আমরা এই লাইনটাও আমাদের লেখার দরকার নেই, অতটুকু চলে রেখেছি। তো দেখেন এই লাইনের পরে এই লাইনটা হবে। কি বলছি আমরা এখানে দেখেন রুট sec a প্লাস 1 বাই sec a মাইনাস 1 এটা তো আগে থেকে এখানে ছিল। ওই দুইটা লিখছি। তারপরে কি লিখছি sec a প্লাস 1 বাই sec a প্লাস 1 মানে উপরেও sec a প্লাস 1 নিচে আর নিচেও sec a প্লাস 1 নিয়েছি। তো আমরা বলতে পারি যে লব ও হরকে sec a প্লাস 1 দ্বারা গুণ। এই কথাটা আমরা এখানে বলতে পারি। আমরা দেখেন যদি sec a প্লাস 1 আর এই sec a প্লাস 1 কেটে দেই তাহলে কিন্তু আমাদের মূল রাশি ঠিক থাকতেছে, তাই না? জি। এখন তারপরে কি করব? দেখেন এখানে sec a প্লাস 1 এখানে sec a প্লাস 1 তার মানে ২ টা sec a প্লাস 1 তাহলে ২ টা sec a প্লাস 1 কে আমরা কিভাবে লিখতে পারি? আমরা ২ টা sec a প্লাস 1 কে লিখতে পারি sec a প্লাস 1 তারপরে অল স্কয়ার। অল স্কয়ার মানে ২ টা sec a প্লাস 1, তাই না? আর এখানে নিচে দেখেন এখানে আছে sec a মাইনাস 1 তো এটাকে a এটাকে b মনে করেন, তাই a মাইনাস b আর এটা হচ্ছে a প্লাস b। তাহলে কি লিখতে পারি? a স্কয়ার মাইনাস b স্কয়ার মানে sec স্কয়ার a এর জায়গায় আছে sec স্কয়ার a মাইনাস b, b এর জায়গায় আছে 1, 1 এর উপরে স্কয়ার। তো 1 এর উপরে স্কয়ার দিলে কি এটা 1 ই হবে। এবারে তো আমরা জানি, তাই না? ওকে। তারপরে কি দেখেন, এই যে উপরে রুট ঠিক আছে, এইখানে উপরে sec a প্লাস 1 অল স্কয়ার এটাও ঠিক আছে। sec স্কয়ার a এই জায়গায় এই sec স্কয়ার a এর সমান আমরা লিখতে পারি 1 প্লাস tan স্কয়ার। ঠিক আছে? 1 প্লাস tan স্কয়ার। এটা কিভাবে লিখতে পারি? আমরা তো সূত্র জানি, তাই না? এই যে sec স্কয়ার a মাইনাস tan স্কয়ার a এই সূত্রটা আমরা জানি না? এটি সমান 1 লেখা যায়। তো এই সূত্রটাকে একটু যদি কাস্টমাইজ করি অর্থাৎ sec স্কয়ার এখানে রেখে মাইনাস tan স্কয়ার এটাকে যদি ডান পাশে নিয়ে যাই তাহলে কি প্লাস 1 প্লাস tan স্কয়ার হবে না? 1 প্লাস tan স্কয়ার হবে। তো সেটাই লিখছি যে sec স্কয়ার ইজ ইকুয়াল টু 1 প্লাস tan স্কয়ার। আর এখানে এরপরে ছিল -1 এই যে -1 ওকে? ওকে। তারপরে দেখেন কি দেখলাম? এখানে আমাদের ও এই যে 1 এটির সামনে আছে প্লাস। কোন চিহ্ন নাই মানে প্লাস আছে। আর এই 1 এর সামনে আছে মাইনাস। তো +1 আর এই -1 কাটা। তাহলে কি থাকতেছে? উপরে রুট আর sec স্কয়ার প্লাস 1 আর sec প্লাস 1 স্কয়ার এটা ঠিক থাকলো। শুধু এই 1 আর 1 কাটা গেল। শুধু নিচে থাকতেছে tan স্কয়ার এই যে tan স্কয়ার এ। তারপরে কি করলাম? এই যে স্কয়ার আর এই রুট কাটা গেল। তাহলে থাকলো শুধু sec a প্লাস 1 এই রুট স্কয়ার আর এই রুট কাটা গেল। থাকলো শুধু tan a। এবার আমরা এটাকে ভাগ করে দিলাম। sec a বাই tan a একবার লিখলাম। তারপরে এই যে প্লাস এখানে প্লাস দিলাম 1 বাই tan a করে। মানে sec a আর 1 এই দুটোকে আলাদা করে উপরে লিখলাম। ঠিক আছে? ওকে। তারপরে দেখেন এখন সেকটাকে বাইরে বের করে নিলাম। অর্থাৎ সেক সমান কি লেখা যায় বলুন তো? এই যে এটা এই অঙ্কটা এখান থেকে সেক a এটাকে যদি বাইরে বের করে নিই তাহলে কি দেখতেছি 1/tan a, তাই না? এই অংশটা নিয়ে আর কথা বলি। তো সেক সমান কি লেখা যায়? HDC সেক সমান লেখা যায় 1/cos এই সূত্রটা তো আমরা জানি, তাই না? তাহলে cos a তো এইজন্য এখানে 1/cos ই লিখছি। তারপরে এখানে ডট 1/tan 1/tan হ্যাঁ? তো 1 tan সমান কি লেখা যায়? tan সমান লেখা যায় sin থিটা বাই বা sin a বাই cos a, তাই না? তো দেখেন এখানে ভাগ কয়টা হয়েছে? ১ টা ২ টা। দেখেন এই 1/cos a এটা কিন্তু লিখছি যে 1/cos a লিখছি। তারপরে এখানে লিখছি cos a বাই sin a। তো এখানে যেহেতু ভাগ ২ টা হয়েছে, তাই একটা ভাগকে উল্টে দেন। এই ভাগটাকে 1 গুণন এই ভাগটাকে উল্টে দিলে তাহলে কি হয়? এর নিচের যে উপাদানগুলা বা এলিমেন্ট গুলা এগুলো কি হয়? সব আ তার স্থান পরিবর্তন করে। অর্থাৎ নিচে যেটা ছিল সেটা উপরে যাবে, উপরেরটা নিচে যাবে। তো cos a এখানে ছিল নিচে। তাহলে এটি কি কোথাও যাবে? উপরে যাবে। তাহলে উপরে হবে cos a আর উপরে ছিল কি sin a। তাহলে sin a টা কি কোথাও যাবে? নিচে আসবে। তাহলে sin a। তাহলে 1 cos a বাই sin a হলো না? 1 আর cos a গুণ করলে কি cos a হবে। তাহলে cos a বাই sin a এই যে সেইজন্য এখানে লিখছি cos a বাই sin a। আশা করছি বুঝতে পেরেছেন। যদি না বুঝতে পারেন তাহলে জানাবেন কমেন্টে। প্লাস
এই যে 1/10 1/10 সমান কি লেখা যায়? কট লেখা যায়, কটে লেখা যায়। এটার সূত্র তো আমরা জানি, তাই না? ওকে। তাহলে দেখেন এই যে কসে আর এখানে কসে কাটানো। তাহলে কি থাকতেছে? 1/sin এ। ঠিক আছে? প্লাস এখানে কটে। তাহলে 1/sin সমান কি লেখা যায়? 1/sin সমান লেখা যায় cosec এ। ঠিক আছে? 1/sin সমান লেখা যায় cosec এ। এর সূত্র তো আমরা জানি প্লাস এখানে কটে। তো এটাই তো আমাদের প্রমাণ করতে বলছে, তাই না? দেখেন এই যে কটে প্লাস cosec এ। তো এটা প্রমাণিত হলো। তাহলে আমরা বলতে পারি আসলে আমরা এখানে লিখি নেই যে লেফট হ্যান্ড সাইড আর রাইট হ্যান্ড সাইড। তো আপনারা লিখে দিবেন একটু। লেফট হ্যান্ড সাইড ইজ ইকুয়াল টু রাইট হ্যান্ড সাইড। এটা হচ্ছে কি রুট। তো এই হচ্ছে আমাদের নাম্বার 20 এর সমাধান। আশা করি আপনারা ক্লিয়ারলি বুঝতে পেরেছেন।